গেল কয়েকদিন যাবৎ গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা বিষয় নিয়ে সকলেরই জানার ইচ্ছা যে আমাদের বাংলাদেশে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নামে যে নতুন একটি ইউনিট চালু করা হয়েছে, এটা কি আসলে অতীতে ছিল নাকি সরকার ক্ষমতায় আসার পর নতুনভাবে চালু করা হলো? নাম্বার ওয়ান। এমনকি এই ব্যাটালিয়নের যে 4টা ইউনিট বা কোম্পানি যে ইসলামের মহান 4 খলিফার নামে রাখা হয়েছে, এটাও কি আসলে সত্য? বা যদি রাখা হয়ে থাকে তাহলে কেন রাখা হলো? এ নিয়েও কিছু জনমনে প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন আছে যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি কি আসলে দাঁড়িয়ে রেখেছেন? যে ছবিগুলো ইদানিং সময় দেখা যাচ্ছে, এগুলো কি সুপার এডিটেড কোনো ছবি নাকি আসলে বাস্তব ভিত্তিক? চলুন দেখি আজকে বিষয়টি নিয়ে আলোচনা। তো প্রথমে আমাদের সেনাপ্রধানের দাড়ির বিষয়টি বলি। হ্যাঁ, তিনি দাঁড়িয়ে রেখেছেন। একজন মুসলিম হিসাবে দাড়ি রাখাটা সবারই দায়িত্ব। প্রথমে আমাদের মতন অনেকে ছোট ছোট রাইখা অভ্যস্ত হয়, পরবর্তী সময় বয়সের সাথে সাথে সেটা হয়তো বড় করে। আর সেনাবাহিনীতে দাড়ি রাখার বিষয়টা নতুন না, অনেকেই দাড়ি রাখেন, তবে সেনাপ্রধানরা খুব সহজে দাড়ি রাখেন না। বাট আমি এটাকে ইতিবাচক দৃষ্টি হিসাবে দেখছি। এখন প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন এইটা কবে গঠিত হলো? এটা 2026 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি, সংক্ষেপে বিএমএ, এখানে নতুনভাবে উদ্বোধন করা হয়েছে। অর্থাৎ আমাদের সেনাবাহিনীতে নতুন একটা ইউনিট চালু করা হয়েছে, যেটার নাম হচ্ছে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন। আর এই দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নেরই আপনার কোম্পানির যে 4টা নাম আমাদের খলিফার নামে, সেটা হচ্ছে যে আবু বকর ইউনিট কোম্পানি, ওমর ইবনে আল খাত্তাব কোম্পানি, উসমান ইবনে আফফান কোম্পানি এবং আলী ইবনে আবি তালিবের নাম করা হয়েছে। আর এটা নিশ্চিতভাবে যে এই 4টা নামেই আসলে বাংলাদেশের দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের যেই কোম্পানিগুলো চালু করা হয়েছে এগুলো। তো কেন এ পর্যন্ত নেওয়া হয়েছে? সেনাবাহিনী বা সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা না দিলেও যা জানা গেছে তা হলো, নতুন ব্যাটালিয়নটি গঠন করা হয়েছে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা এবং অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করার অংশ হিসাবে। 4টি কোম্পানির নাম 4 খলিফার নামে রাখা হয়েছে, কিন্তু এই নামকরণের পেছনের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী বা সরকারের কাছ থেকে স্পেশালি কোন রকম ব্রিফিং আমরা পাইনি। তো অনেকেই বলছেন যে বেসিক্যালি ইসলামী ঐতিহ্যকে সম্মান জানানো, যেহেতু বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, নেতৃত্ব, ন্যায় বিচার এবং আত্মত্যাগের আদর্শকে প্রতীকীভাবে তুলে ধরা, অথবা অন্য কোনো রাজনৈতিক আদর্শগত বার্তা কিনা, এটা নিয়ে নানান ধরনের আলোচনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। কেউ কেউ বলছেন যে এর পেছনে জামাতের একটা শক্ত ভূমিকা আছে, কেউ বলছেন যে সরকার তো বিএনপি, তাহলে জামাত কিভাবে এখানে প্রভাবিত করলো। আবার কেউ বলছেন যে না, এখানে সরকারই চাচ্ছে, সরকার হয়তো চাচ্ছে বাংলাদেশকে পাকিস্তানের মতন একটা ইসলামিক রাষ্ট্র, পাকিস্তান যদিও পুরোটা ইসলামিক রাষ্ট্র না, সামহাও এরকম, কিন্তু যেহেতু সরকারের কাছ থেকে বা ধরেন মিলিটারি বাহিনীর কাছ থেকে কোন রকম বক্তব্য আসে নাই, সো সেই ক্ষেত্রে আমরা নিশ্চিত করে কোনো কিছুই বলতে পারছি না। মিডিয়াতে এক একজন এক এক রকম মন্তব্য করছেন। এখন এই নামগুলো বেসিক্যালি ইসলামের মহান 4জন খলিফা, যাদের ইতিহাস, ঐতিহ্য, সাহস, সুদৃঢ় ন্যায়পরায়ণতা, অনেক কিছুই ব্যক্তিগতভাবে তাদের জীবন আদর্শ থেকে শিক্ষা নেওয়ার মতন। আর এই বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ যে আমাদের ব্যাটালিয়ন, এটা সরাসরি সাধারণ সেনাবাহিনীর বা আমাদের রানিং যে সেনাবাহিনী আছেন তাদের মতন মাঠে ঘাটে কোথাও এটা ডিপ্লোমেট হবে না। এইটা বেসিক্যালি ওই যে মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ এবং ক্যাডেট অফিসারদের প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিতেই কাজ করবে। অর্থাৎ এটা অন্যান্য কোম্পানিগুলোর মতন আমাদের যে ধারাবাহিক সেনাবাহিনী আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যারা বিভিন্ন সময় রাষ্ট্রীয় প্রয়োজনে দায়িত্ব পালন করেন অথবা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিভিন্ন সময় হয়তো আমরা বিভিন্ন জায়গায় দেখি, ওরকম না, তারা হচ্ছে আপনার মিলিটারি একাডেমিতে বেসিক্যালি সেইখানে তারা কাজ করবেন। অর্থাৎ একজন সেনাবাহিনীর অফিসারকে গড়ে তুলতে একজন যখন হাতে খড়ি থাকবে, তখন থেকে তার মধ্যে মূল্যবোধ, চেতনা, ধর্মীয় আদর্শ, নীতি অনেক কিছু হয়তো ঢুকানোর চেষ্টা করছে। তো আমার অনেক অমুসলিম ভাইরা বলছেন, অনেক অমুসলিম ভাইরা আমি দেখলাম কমেন্টে লিখছেন যে আমাদের কোনো ভগবানের নামে অথবা আমাদের ধর্মের কোনো প্রথিতযশা ব্যক্তির নামে
একটা ইউনিট কেন চালু করা হলো না? বাংলাদেশ কি মৌলবাদের দিকে ধাবিত হচ্ছে? উত্তরটা হচ্ছে না। এক্ষেত্রে আপনি দেখবেন যে ভারতে শুধুমাত্র কি হিন্দুরা বসবাস করেন? না, সেখানে মুসলিমরা বসবাস করেন। কিন্তু ভারতের যতগুলো বড় বড় কি বলা হয় যে নাম, যেমন ব্রহ্মাস, ভারতের খুবই ম্যাসিভ এবং পাওয়ারফুল একটা উইপন, এটার নাম দেওয়া হয়েছে ব্রহ্মাস। তো এখন মুসলিমরা কি এটা বলবে যে ভাই এটার নাম অন্য কিছু দেওয়া উচিত? আসলে বিষয়টা ওরকম না। এটা হচ্ছে কি, একটা দেশে যখন সংখ্যাগরিষ্ঠতা থাকে, ধর্মের আধিক্য থাকে, সেই ক্ষেত্রে যখন বড় বড় জিনিসগুলো তৈরি করা হয়, তো সেই ক্ষেত্রে অনেক সময় ধর্মীয় ইস্যুটাকে ব্যবহার করা হয়। এটা একটা পারসেপশন হিসাবে, বাট এটার মধ্যে ধর্মগত কোনো কাহিনী বা মৌলবাদ অথবা হিন্দুত্ববাদ আমার কাছে মনে হয় না যে এটা আসলে এখানে ভেরিফাই করে। তো যাই হোক, বেস্ট অফ লাক। আশা করি দেশের জন্য কল্যাণকর হবে। আসসালামু আলাইকুম।